নমস্কার, আপনাদের আবার স্বাগত জানাই আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ গ্রামারে। তো যেমন বলেছিলাম, পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের 4টে পার্ট শেখানো হয়ে গেছিলো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর ভার্ব। তো এবার বলেছিলাম আমি যে শুরু করব সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, মানে সেন্টেন্স ফরমেশন শেখাবো। তো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে টেন্স। তো টেন্স কাকে বলে বা টেন্স জিনিসটা কি? টেন্সকে বাংলায় বলে কাল। মানে বাংলায় আমরা যখন কিছু বলি তখন কাজটা কখন হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ডিফারেন্টভাবে কথাটাকে বলে থাকি। যেরকম সাপোজ যদি বলি সে স্কুলে যায়, তার মানে বোঝাচ্ছে যে সে প্রায়ই স্কুলে যায়। যদি বলি সে স্কুলে যাচ্ছে, তার মানে কি সে এখন স্কুলে যাচ্ছে। আর যদি বলি সে স্কুলে গিয়েছিল, তার মানে সে অতীতে কখনো স্কুলে গিয়েছিল। তো তার মানে দেখুন, বাংলায় আমরা ডিফারেন্টভাবে বললাম কাজটা কখন হয়েছে সেটা এক্স্যাক্টলি বোঝানোর জন্য। তো ইংরাজিতেও তো আমাদেরকে সেরকমভাবে বোঝাতে হবে কাজটা কখন হয়েছিল। তো সেই জন্যই আমরা টেন্স ব্যবহার করে থাকি। তো টেন্স 3 রকমের, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আর এই 3টে টেন্সের 4টে করে ভাগ আছে। যেমন পাস্ট টেন্সের মধ্যে 4টে ভাগ আছে, সিম্পল পাস্ট বা সেটাকে আবার পাস্ট ইনডিফিনিটও বলা যায়, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সিমিলারলি প্রেজেন্ট টেন্সকেও ওই 4টে ভাগেই ভাগ করা হয়েছে আর ফিউচার টেন্সকেও সেরকমই 4টে ভাগেই ভাগ করা হয়েছে। তো চলুন এবার একটু ডিটেলসে দেখে নিই। তো বোঝানোর সুবিধার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট থেকে শুরু করছি। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? সিম্পল প্রেজেন্ট টেন্স হলো যদি কোনো কাজ সাধারণভাবে করা হয় বা কোনো প্রেজেন্ট হ্যাবিট, মানে যেটা আমরা রেগুলার করি সেরকম কোনো কাজ বোঝায়, বা ইউনিভার্সাল ট্রুথ, তার মানে চিরসত্য, যেটা কখনো পরিবর্তন হয় না। যেমন বলতে পারি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে। তো দেখুন এগুলো কখনো চেঞ্জ হয় না, তার মানে এগুলো চিরসত্য। তো এগুলো সবসময় সিম্পল প্রেজেন্টেই হয়। আর বিং আর হ্যাভিং, তার মানে হওয়া বা থাকা প্রেজেন্টে। তো এবার দেখে নিই সিম্পল প্রেজেন্টের ফর্মুলা। মানে সিম্পল প্রেজেন্টে যখন আমরা কোনো সেন্টেন্স বলতে চাইবো তখন এই ফর্মুলা অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে গঠন করতে পারবো। তো সিম্পল প্রেজেন্টের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট তার জন্য প্রেজেন্ট ফর্মই হবে, আর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো যদিও সাবজেক্ট অবজেক্ট এই ব্যাপারগুলো আমি প্রোনাউনে আগে বুঝিয়ে দিয়েছি, তাও এখানে আমি শর্টে এগুলো বলে দিচ্ছি। তো সাবজেক্ট মানে এখানে কোনো নাউন বা প্রোনাউন, আর অবজেক্ট মানে হলো ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে, মানে হোয়াট আর হুম থেকে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যাবে তাকে এখানে আমরা অবজেক্ট ধরবো। আর যেরকম আমি ভার্বের ভিডিওতে বুঝিয়েছিলাম যে ট্রানজিটিভ ভার্ব বলে সেটার অবজেক্ট থাকে, আর যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সেটার অবজেক্ট থাকে না। তো ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টের জায়গায় আদার ওয়ার্ডসগুলো হবে। তো আমি বুঝিয়েছিলাম প্রিন্সিপাল ভার্বের মধ্যে 3 রকম ভার্ব হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্ব। তো চলুন এক্সাম্পল দেখে নিই এই 3টের। তো যেরকম ফার্স্ট এরটা, আই এম আ টিউটর, তো আমি হই একজন টিউটর। তো এখানে দেখুন সাবজেক্ট আই, প্রোনাউন ইউজ হলো, ভার্ব কোনটা? বি ভার্ব মানে অ্যাম, আর টিউটরটা এখানে অবজেক্ট। তো তারপরটা হ্যাভ ভার্ব দিয়ে, আই হ্যাভ আ পেন, আইটা এখানে সাবজেক্ট, হ্যাভ মানে ভার্ব এখানে, আর আ পেন অবজেক্ট, মানে আমার একটা পেন আছে। তো তারপরটা অ্যাকশন ভার্ব দিয়ে যদি বলি, আই টিচ স্টুডেন্টস, তো এখানে অ্যাকশন ভার্ব মানে কোনো কাজ করা বোঝাচ্ছে, আমি স্টুডেন্ট পড়াই। তো দেখুন এখানে সাবজেক্টটা আই, টিচ, ভার্ব আর স্টুডেন্ট অবজেক্ট। কারণ ভার্বকে যদি কোশ্চেন করি, মানে টিচকে যদি কোশ্চেন করি হুম থেকে, কাকে পড়াই? স্টুডেন্ট, তো তাই জন্য স্টুডেন্ট এখানে অবজেক্ট। তো তারপর চলে আসি সিম্পল পাস্টে। তো সিম্পল পাস্ট কাকে বলে? কোনো কাজ পাস্টে মানে অতীতে হয়েছিল বোঝালে, বা পাস্টে কোনো হ্যাবিট বোঝালে, মানে রেগুলার কোনো কাজ করা হতো পাস্টে সেটা বোঝালে, বা অতীতে নিজে হওয়া বা কোনো কিছু ছিল বোঝালে। তো যেমন সিম্পল পাস্টের ফর্মুলা দেখে নিই। তো এখানেও সাবজেক্ট ভার্ব, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট হচ্ছে তো তার জন্য পাস্ট ফর্মই বসবে ভার্বের, আর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো এখানে বি ভার্বের ক্ষেত্রে আই ওয়াজ আ স্টুডেন্ট, মানে আমি ছিলাম একজন স্টুডেন্ট। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে আই হ্যাড আ সাইকেল, তার মানে আমার একটা সাইকেল ছিল। আর অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট ইয়ার, তার মানে আমি লাস্ট ইয়ারে দিল্লি গেছিলাম। তো এখানে দেখুন ওয়েন্টকে যদি কোশ্চেন করি হোয়াট আর হুম থেকে, তো আনসার পাওয়া যাবে না। তো এখানে ভার্বের পরে যেগুলো আছে সেগুলো হলো আদার ওয়ার্ডস, অবজেক্ট না। তো এবার চলে আসি সিম্পল ফিউচারে। তো সিম্পল ফিউচার কাকে বলে? কোনো কাজ ভবিষ্যতে করা হবে বোঝালে, বা ভবিষ্যতে হওয়া বা কোনো কিছু থাকবে বোঝালে। আর সিম্পল ফিউচারের ফর্মুলা দেখে নিই, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো শ্যাল উইলটা এখানে এক্সট্রা অ্যাড হলো, তার মানে ফিউচার মানেই আপনারা মনে রাখবেন শ্যাল বা উইল ইউজ করতেই হবে। আর ভার্বের বেস ফর্ম মানে হলো প্রেজেন্ট ফর্মই অ্যাকচুয়ালি, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। তো বি ভার্বের ক্ষেত্রে আই শ্যাল বি আ টিচার, তার মানে আমি একজন টিচার হব। তারপরে আই শ্যাল হ্যাভ আ বাইক, তার মানে আমার একটা বাইক থাকবে।
আর অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আই শ্যাল গো টু মাই ফ্রেন্ডস হাউস টুমোরো, তার মানে আমি পরের দিন আমার বন্ধুর বাড়ি যাব। তো এখানেও দেখুন ভার্ব হলো গো, তো গোকে যদি কোশ্চেন করি হোয়াট আর হুম থেকে আনসার পাওয়া যাবে না, তো তার জন্য এখানেও অবজেক্ট নেই। এখানেও ভার্বের পরের ওয়ার্ডসগুলো হলো আদার ওয়ার্ডস। আর যদি আপনাদের বি ভার্ব আর হ্যাভ ভার্ব রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে আমার আগের ভিডিওটা দেখতে পারেন, ভার্বের ভিডিওটা, ওখানে আমি পুরো ক্লিয়ারলি বুঝিয়েছি। এবার এক্সাম্পলের মাধ্যম থেকে আরেকটু ক্লিয়ারলি বুঝে নিই চলুন ব্যাপারগুলো। তো সিম্পল বা ইনডেফিনিট টেন্স বুঝছিলাম এতক্ষণ ধরে, মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। তো বি ভার্বের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্টে অ্যাম ইজ আর ইউজ হয়। তো অ্যাম ইউজ হয় শুধু আই এর সঙ্গে, ইজ ইউজ হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি সেটা আমি প্রোনাউনের ভিডিওতে ভালো করে বুঝিয়েছি, তবু এখানে আমি শর্টে বলে দিচ্ছি। হি, সি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন বোঝালে তাকে বলবো আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর বসে প্লুরাল নাম্বারের সঙ্গে। তো এখানে এক্সাম্পলগুলো দেখে নিন। আই অ্যাম আ স্টুডেন্ট, তার মানে আমি হই একজন স্টুডেন্ট। হি ইজ আ স্টুডেন্ট, তো হি আছে তার জন্য ইজ বসলো। দে আর স্টুডেন্টস, দে আছে প্লুরাল নাম্বার মানে তারা, তার জন্য আর বসলো। আর পাস্টে সিঙ্গুলারের সঙ্গে ওয়াজ বসে আর প্লুরাল নাম্বারের সঙ্গে ওয়্যার বসে। তো তার জন্য দেখুন আই ওয়াজ আ স্টুডেন্ট মানে আমি ছিলাম একজন স্টুডেন্ট। হি ওয়াজ আ স্টুডেন্ট তার মানে সে একজনকে বোঝাচ্ছে তার জন্য ওয়াজ। আর দে ওয়্যার স্টুডেন্ট তারা ছিল স্টুডেন্ট, তো এখানে প্লুরাল নাম্বার তার জন্য ওয়্যার হলো। আর ফিউচারের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল বসে আর আদার্স সবার সঙ্গে উইল বসে। তো তার জন্য দেখুন আই শ্যাল বি আ টিচার, আই আছে ফার্স্ট পার্সন তার জন্য শ্যাল বসলো, তার মানে আমি একজন টিচার হব। তো তারপরটা হি উইল বি আ টিচার, সে একজন টিচার হবে। তো হি আছে, হিটা থার্ড পার্সন তার জন্য উইল বসলো। আর দে উইল বি টিচার তার মানে তারা টিচার হবে। তো এখানে দে আছে ফার্স্ট পার্সন ছাড়া, তো সবার সঙ্গেই উইল বসবে। তারপর চলে আসি হ্যাভ ভার্বে। তো হ্যাভ ভার্বের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে আর আদার্স সবার সঙ্গে হ্যাভ বসে। যদিও অনেকজনের একটা ভুল ধারণা থাকে যে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে আর প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। তো সেরকম দেখতে গেলে আই তো সিঙ্গুলার নাম্বার, তাও এর সঙ্গে কেন হ্যাভ বসে? কারণ কারেক্ট কনসেপ্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে আর আদার্স সবার সঙ্গে হ্যাভ বসবে। তো ফার্স্টেরটা দেখুন আই হ্যাভ আ ফোন, তার মানে আমার একটা ফোন আছে। হি হ্যাজ আ ফোন, তো হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ ইউজ হলো। আর দে হ্যাভ আ ফোন মানে তাদের একটা ফোন আছে। আর পাস্টে সবার সঙ্গেই হ্যাড বসে। তো আই হ্যাড আ ফোন, আমার একটা ফোন ছিল। হি হ্যাড আ ফোন আর দে হ্যাড আ ফোন। আর ফিউচারে যেমন বললাম ফার্স্ট পার্সনের সঙ্গে শ্যাল বসবে সবসময় আর বাদবাকি সবার সঙ্গে উইল বসবে। তো তার জন্য হলো আই শ্যাল হ্যাভ আ ফোন মানে আমার একটা ফোন থাকবে। আর হি উইল হ্যাভ আ ফোন আর দে উইল হ্যাভ আ ফোন মানে তাদের একটা ফোন থাকবে। তারপর চলে আসি অ্যাকশন ভার্বে। তো দেখুন ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তো আই সাবজেক্ট, রাইট ভার্ব আর অবজেক্ট আর লেটার। কিন্তু তার পরেরটাতে দেখুন হি রাইটস আ লেটার, তার মানে ভার্বের সঙ্গে এস অ্যাড হলো। তো এটা কেন হলো চলুন একটু ডিটেলসে বুঝে নিই। তো যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তো একটু আগেই বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, তো তখন আমরা কি করব ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করব। তো কখন এস অ্যাড করব আর কখন ইএস অ্যাড করব চলুন সেটাও দেখে নিই। যদি ভার্বটা এস ডাবল এস সিএইচ এসএইচ ও এক্স আর জেড থেকে এন্ড হয় তো তখন আমরা কি করব ইএস অ্যাড করব ভার্বের লাস্টে। আর যদি আদার্স কোনো লেটার দিয়ে এন্ড হয় তো তখন আমরা শুধু এস অ্যাড করব। তো চলুন কিছু এক্সাম্পল দেখে নিই, আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন সি রিডস আ স্টোরি বুক, তো সি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো তার জন্য দেখুন রিডের সঙ্গে এস অ্যাড হলো রিডস। তো তারপরটা দ্য বয়, তো এখানেও দেখুন সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো তার জন্য রানস হয়ে গেল দ্য বয় রানস ফাস্ট। তো তারপরটা রবি, এটাও দেখুন সিঙ্গুলার নাউন তো তার জন্য গোজ। আর দেখুন জিও গো ও দিয়ে এন্ড হচ্ছে তো তার জন্য ইএস অ্যাড হলো রবি গোজ টু মার্কেট এভরিডে। তো তারপরটা মাই টিচার টিচেস ওয়েল, তো তার মানে আমার টিচার ভালো পড়ান। তো এখানেও দেখুন মাই টিচার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ভার্বটা সিএইচ দিয়ে এন্ড হচ্ছে তো তার জন্য ইএস অ্যাড হলো টিচেস। তো আবার চলে আসি এখানে। তো এবার বুঝতে পারলেন যে হি রাইটস কেন হলো। তো তারপরটা দে রাইট আ লেটার আর পাস্টে ভার্বের সেকেন্ড ফর্মই মানে পাস্ট ফর্মই হবে। তো আই রোট আ লেটার, হি রোট আ লেটার আর দে রোট আ লেটার। তো সাবজেক্ট যে কোনো পার্সন হোক না কেন ভার্বগুলো সেমই হবে। আর ফিউচারে তো বললামই আই আর উই মানে ফার্স্ট পার্সন থাকলে শ্যাল হবে। তো আই শ্যাল রাইট আ লেটার আর হি উইল রাইট আ লেটার আর দে উইল রাইট আ লেটার। তো আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। তো এগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার মানে হ্যাঁ বাচক বাক্য। তো
তো এবার আমরা শিখবো যে এগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, মানে এবার আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখবো। তো দেখুন বি ভার্বের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে জাস্ট বি ভার্বটার পরে নট বসিয়ে দিলেই হয়ে যায়। যেমন হি ইজ আ ডক্টর, হি ইজ নট আ ডক্টর, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর নট আ স্টুডেন্ট। আর ইন্টারোগেটিভ মানে কোশ্চেন করতে গেলে এটা কিন্তু অ্যাকচুয়ালি অক্সিলারি কোশ্চেন, WH কোশ্চেন না। WH কোশ্চেন হলো যেগুলো WH থেকে স্টার্ট হয়, ওইগুলো আমি পরে শেখাবো, এখন জাস্ট অক্সিলারি কোশ্চেনগুলো শেখাচ্ছি। তো ইন্টারোগেটিভে করতে গেলে বি ভার্বটাকে জাস্ট আগে নিয়ে এলেই হয়ে যাবে। তো দেখুন ইজ হি আ ডক্টর মানে সে কি একজন ডক্টর, তারপরটা আর ইউ আ স্টুডেন্ট মানে তুমি কি একজন স্টুডেন্ট। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হি হ্যাজ আ বাইক তার মানে তার একটা বাইক আছে, হি হ্যাজ নো বাইক তার মানে তার কোনো বাইক নেই। আর কোশ্চেন করতে গেলে হ্যাজ হি এনি বাইক তার মানে তার কি কোনো বাইক আছে। তো সেরকমই দে হ্যাভ আ গার্ডেন তার মানে তাদের একটা গার্ডেন আছে, দে হ্যাভ নো গার্ডেন তার মানে তাদের কোনো গার্ডেন নেই। আর কোশ্চেন করতে গেলে হ্যাভ দে এনি গার্ডেন তার মানে তাদের কি কোনো গার্ডেন আছে। তো তারপরটা রোহিত হ্যাজ 4 পেন্স তার মানে রোহিতের 4টে পেন আছে। তো এটাই নেগেটিভে করতে গেলে রোহিত ডাজ নট হ্যাভ 4 পেন্স তার মানে রোহিতের 4টে পেন নেই। এখানে দেখুন রোহিত হ্যাজ নো পেন কিন্তু হলো না, যদি বলতাম রোহিত হ্যাজ নো পেন তার মানে রোহিতের পেন নেই। অ্যাকচুয়ালি সেটা তো আমরা বোঝাতে চাইছি না, আমরা বোঝাতে চাইছি যে রোহিতের 4টে পেন নেই, তো তার জন্য ডাজ নট ইউজ করলাম। তো চলুন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। তো হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি আমি বোঝাই যে একটাও নেই তখন আমরা হ্যাভ বা হ্যাজের পর নো বসাতে পারি, কিন্তু যখন আমরা নাম্বার বা কোয়ান্টিটি বোঝাবো যে এতটা নেই বা এতগুলো নেই তখন কিন্তু আমরা হ্যাভ নো বা হ্যাজ নো ইউজ করতে পারি না, তখন আমরা ডু নট হ্যাভ বা ডাজ নট হ্যাভ ইউজ করব। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ডাজ নট হ্যাভ ইউজ করব, আর বাদবাকি ক্ষেত্রে আমরা ডু নট হ্যাভ ইউজ করব। তো চলুন এক্সাম্পল দেখে নিই, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বলি দে হ্যাভ আ বিগ হাউস তার মানে তাদের একটা বড় ঘর আছে, এটাই যদি নেগেটিভে করতে চাই তো আমরা এটাও বলতে পারি দে হ্যাভ নো বিগ হাউস তার মানে তাদের কোনো বড় ঘর নেই। আবার এটাকে দে ডু নট হ্যাভ আ বিগ হাউস তার মানে তাদের একটা বড় ঘর নেই, এটাও বলতে পারি। তারপরটা হি হ্যাজ মেনি স্টোরি বুক তার মানে তার অনেকগুলো স্টোরি বুক আছে, এটাই নেগেটিভে বলতে গেলে হি হ্যাজ নো স্টোরি বুক তার মানে তার কোনো স্টোরি বুক নেই। তো দেখুন এখানে কিন্তু আমরা এটা বলতে চাইছি না যে তার কোনো স্টোরি বুক নেই, আমরা বলতে চাইছি যে তার অনেকগুলো স্টোরি বুক নেই। তো তার জন্য আমাদেরকে বলতে হবে হি ডাজ নট হ্যাভ মেনি স্টোরি বুক তার মানে তার অনেকগুলো স্টোরি বুক নেই। আর এখানে ডাজ নট কেন হলো সেটাও বুঝতে পারলেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে বলে, আর তার উপরে দে ছিল তো তার জন্য ওটা ডু নট হয়েছিল। তো এগুলো ইন্টারোগেটিভে মানে কোশ্চেন করতে গেলেও দুরকমভাবেই করা যাবে। তো ফার্স্ট একটা যেরকম হ্যাভ দে এনি বিগ হাউস তার মানে তাদের কি কোনো বড় ঘর আছে, আর এটাকে আবার বলা যেতে পারে ডু দে হ্যাভ আ বিগ হাউস তার মানে তাদের কি একটা বড় ঘর আছে। আর সেকেন্ড রেটটা হ্যাজ হি এনি স্টোরি বুক তার কি কোনো স্টোরি বুক আছে, আর ডাজ হি হ্যাভ মেনি স্টোরি বুকস তার মানে তার কি অনেকগুলো স্টোরি বুক আছে। তো এইগুলোকে যদিও দুভাবে বলা যেতে পারে, কিন্তু যদি কোনো নাম্বার বলে দেয় যেরকম দ্য বয় হ্যাজ 2 phones তার মানে ছেলেটার 2টো ফোন আছে, এটাকে কিন্তু আমরা বলতে পারবো না দ্য বয় হ্যাজ নো ফোন তার মানে বোঝাবে যে ছেলেটার কোনো ফোনই নেই, কিন্তু আমাদেরকে বোঝাতে হবে যে ছেলেটার 2টো ফোন নেই, তার জন্য আমাদেরকে বলতে হবে দ্য বয় ডাজ নট হ্যাভ 2 phones। আর কোশ্চেনের ক্ষেত্রেও ডাজ দ্য বয় হ্যাভ 2 phones। আর তারপরটা উই হ্যাভ 3 সাইকেলস তার মানে আমাদের 3টে সাইকেল আছে, তো এটাকে নেগেটিভ করতে গেলে উই ডু নট হ্যাভ 3 সাইকেলস তার মানে আমাদের 3টে সাইকেল নেই। এখানে কিন্তু উই হ্যাভ নো সাইকেল করলে হবে না। আর সিমিলারলি ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডু উই হ্যাভ 3 সাইকেলস তার মানে আমাদের কি 3টে সাইকেল আছে। তো আবার চলে আসি এখানে, তো এবার আপনারা বুঝতে পারছেন যে কেন রোহিত ডাজ নট হ্যাভ 4 পেন্স হলো, আর ইন্টারোগেটিভেও ডাজ রোহিত হ্যাভ 4 পেন্স। তো এবার চলে আসছি অ্যাকশন ভার্বে। তো অ্যাকশন ভার্বে যেরকম বুঝলেন হি প্লেস ফুটবল তার মানে সে ফুটবল খেলে, তো দেখুন এখানে হি আছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য প্লেস হলো। তো নেগেটিভে হি ডাজ নট প্লে ফুটবল। তো দেখুন যেহেতু আমরা এখানে অক্সিলারি মানে ডুটার সঙ্গে আগে ইএস অ্যাড করে দিয়েছি, তো তার জন্য পরে আর আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করব না, তার মানে এখানে আবার প্লেটার সঙ্গে আর এস অ্যাড করব না। তো হি ডাজ নট প্লে ফুটবল। আর সিমিলারলি কোশ্চেনের ক্ষেত্রেও ডাজ হি নট প্লে ফুটবল তার মানে সে কি ফুটবল খেলে না। তারপরটা দে ক্যাচ ফিশ তার মানে তারা মাছ ধরে, দে ডু নট ক্যাচ ফিশ। তো এখানে দেখুন সাবজেক্টটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তার জন্য ডাজ হলো না, ডু নট হলো। আর ইন্টারোগেটিভে ডু দে নট ক্যাচ ফিশ তার মানে তারা কি মাছ ধরে না।
আর এগুলোকে আমরা নেগেটিভে কোশ্চেন না করে অ্যাফার্মেটিভেও কোশ্চেন করতে পারতাম, যেরকম ডু হি প্লে ফুটবল, তার মানে সে কি ফুটবল খেলে। ডু দে ক্যাচ ফিশ, তার মানে তারা কি মাছ ধরে। তো আশা করি সিম্পল প্রেজেন্ট আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল প্রেজেন্টে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্বে আপনাদের কোনো প্রবলেম নেই। আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ 3 রকমেরই সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন। এবার চলে আসছি সিম্পল পাস্টে। তো সিম্পল পাস্টেও বি ভার্বের ক্ষেত্রে ওয়াজ ওয়ারের পরে আমরা নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়। আর যেমন বলেছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ বসে আর প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে। তো হি ওয়াজ আ ডক্টর, হি ওয়াজ নট আ ডক্টর। দে ওয়ার স্টুডেন্টস মানে তারা ছিল স্টুডেন্টস, আর দে ওয়ার নট স্টুডেন্টস মানে তারা স্টুডেন্ট ছিল না। আর কোশ্চেনের ক্ষেত্রে সিমিলারলি বি ভার্বটাকে আগে করে দেবো জাস্ট। ওয়াজ হি আ ডক্টর মানে তিনি কি একজন ডক্টর ছিলেন। ওয়ার দে নট স্টুডেন্টস তার মানে তারা কি স্টুডেন্ট ছিল না। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে কোনো পার্সন হোক সাবজেক্টটা সবার সঙ্গে হ্যাডই বসবে। তো যেমন হি হ্যাড আ বাইক, তার মানে তার একটা বাইক ছিল। এটাকে নেগেটিভে করতে গেলে হি হ্যাড নো বাইক, তার মানে তার কোনো বাইক ছিল না। তারপরটা দে হ্যাড মেনি বুকস, তাদের অনেকগুলো বই ছিল। দে ডিড নট হ্যাভ মেনি বুক, তার মানে তাদের অনেকগুলো বই ছিল না। তো এখানেও দেখে নিই আমরা যে ডিড নট কেন হলো। তো সিম্পল প্রেজেন্টে যেরকম হ্যাভ ভার্বের ক্ষেত্রে বোঝালাম, তো সিম্পল পাস্টেও যদি কোনো নাম্বার বা কোয়ান্টিটি বুঝিয়ে দেয় তখন আমাদেরকে ডিড নট বসাতে হবে, তখন আমরা হ্যাড নো ইউজ করতে পারবো না। যেমন এক্সাম্পল দেখে নিই, দে হ্যাড আ বিগ হাউস, তার মানে তাদের একটা বড় ঘর ছিল। দে হ্যাড নো বিগ হাউস, তাদের কোনো বড় ঘর ছিল না। আবার এটাকে বলতে পারি দে ডিড নট হ্যাভ আ বিগ হাউস। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, তো হ্যাভ, হ্যাজ বা হ্যাড বসালে তারপরে আমরা নো বসাবো, আর যদি ডু, ডাজ, ডিড অ্যাড করি তারপরে নট বসাতে হবে, আর তারপরে সবসময় হ্যাভই বসবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো তারপরটা হি হ্যাড মেনি স্টোরি বুকস, তার মানে তার অনেকগুলো স্টোরি বুক ছিল। নেগেটিভে বলতে গেলে হি হ্যাড নো স্টোরি বুক, তার মানে তার কোনো স্টোরি বুক ছিল না। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা বলতে যাই যে তার অনেকগুলো স্টোরি বুক ছিল না, তাহলে আমাদেরকে বলতে হবে হি ডিড নট হ্যাভ মেনি স্টোরি বুকস। আর এগুলোকেই কোশ্চেন করতে গেলে মানে ইন্টারোগেটিভে করতে গেলে হ্যাড দে এনি বিগ হাউস, বা এটাকে আবার বলতে পারি ডিড দে হ্যাভ আ বিগ হাউস, তাদের কি একটা বড় ঘর ছিল। আর সেকেন্ড ডেটটা হ্যাড হি এনি স্টোরি বুক, তার মানে তার কি কোনো স্টোরি বুক ছিল। কিন্তু যদি বলতে চাই তার কি অনেকগুলো স্টোরি বুক ছিল, তখন আমাদেরকে বলতে হবে ডিড হি হ্যাভ মেনি স্টোরি বুকস। তো সিম্পল প্রেজেন্টের মতনই এখানেও যদি আমরা নাম্বার বোঝাই তখন কিন্তু আমরা আর হ্যাড নো ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে বলতেই হবে ডিড নট হ্যাভ। যেমন দেখে নিই, দ্য বয় হ্যাড 2 phones, তার মানে ছেলেটা 2টো ফোন ছিল। এটাই যদি নেগেটিভে করতে চাই, দ্য বয় ডিড নট হ্যাভ 2 phones। যদি এখানে বলি দ্য বয় হ্যাড নো ফোন, তার মানে ছেলেটার কোনো ফোন ছিল না, তখন কিন্তু বোঝাবে না যে ছেলেটার 2টো ফোন ছিল না। তো কোশ্চেনের ক্ষেত্রে ডিড দ্য বয় হ্যাভ 2 phones, তার মানে ছেলেটার কি 2টো ফোন ছিল। তারপরটা উই হ্যাড 3 সাইকেলস, তার মানে আমাদের 3টে সাইকেল ছিল। তো নেগেটিভে উই ডিড নট হ্যাভ 3 সাইকেলস, তার মানে আমাদের 3টে সাইকেল ছিল না। আর ইন্টারোগেটিভে ডিড উই হ্যাভ 3 সাইকেলস, তার মানে আমাদের কি 3টে সাইকেল ছিল। তো আবার রিটার্ন চলে আসি এখানে। তো এবার বুঝতে পারছেন হয়তো আপনারা সিম্পল প্রেজেন্টের মতনই হ্যাভ ভার্বের পরে ডিরেক্ট নো না বসিয়ে কেন ডিড নট হ্যাভ ইউজ করলাম। তো সেরকমই রোহিত হ্যাড 2 সাইকেলস, তার মানে রোহিতের 2টো সাইকেল ছিল। তো নেগেটিভে রোহিত ডিড নট হ্যাভ 2 সাইকেলস, তার মানে রোহিতের 2টো সাইকেল ছিল না। আর কোশ্চেনে হ্যাড হি আ বাইক, তার মানে তার কি একটা বাইক ছিল। সেকেন্ড এরটা ডিড দে হ্যাভ মেনি বুকস, তার মানে তাদের কি অনেকগুলো বই ছিল। তো দেখুন এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে, তার জন্য এখানে ডিড ইউজ করতে হলো আমাদেরকে। তারপরটা ডিড রোহিত হ্যাভ 2 সাইকেলস, তার মানে রোহিতের কি 2টো সাইকেল ছিল। তো এবার চলে আসি অ্যাকশন ভার্বে। তো অ্যাকশন ভার্বে হি প্লেড ফুটবল, তার মানে সে ফুটবল খেলেছিল। তো এটাই নেগেটিভে বলতে গেলে হি ডিড নট প্লে ফুটবল। তো দেখুন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর ডিরেক্ট নট বসাতে পারি না, তার জন্য সিম্পল প্রেজেন্টে আমরা ডু বা ডাজ এর পর নট বসাচ্ছিলাম, আর পাস্টে আমরা ডিড এর পর নট বসাবো। আর ইন্টারোগেটিভে ডিড হি প্লে ফুটবল, জাস্ট ডিডটাকে আগে নিয়ে চলে আসবো, মানে অক্সিলারিটাকে, সে কি ফুটবল খেলেছিল। তারপরটা দে কট মেনি ফিশ, তার মানে তারা অনেক মাছ ধরেছিল। তো নেগেটিভে ডিড নট ইউজ করবো, দে ডিড নট ক্যাচ মেনি ফিশ, তার মানে তারা অনেক মাছ ধরেনি। আর ইন্টারোগেটিভে জাস্ট ডিডটাকে আগে নিয়ে চলে আসবো, ডিড দে নট ক্যাচ মেনি ফিশ, তার মানে তারা কি অনেক মাছ ধরেনি। তো আশা করি সিম্পল পাস্টেও আপনারা বি ভার্ব, হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্বের ইউজটা বুঝতে পারলেন, আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ 3 রকমেরই সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো এবার চলে আসি সিম্পল ফিউচারে। তো সিম্পল ফিউচারে বি ভার্বের ক্ষেত্রে আই শ্যাল বি আ টিচার। তো ফার্স্টেই বোঝানো হয়ে গেছে শ্যাল আর উইল কার সঙ্গে বসে। তো এখানে অ্যামিজার বা ওয়াজ ওয়ার তো হয় না বি ভার্বের ক্ষেত্রে, এখানে বি হয়, বি শ্যাল বা উইলের পরে একটা বি বসিয়ে দেওয়া, মানে বিটা এখানে বি ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। তো এটাকে নেগেটিভে করতে গেলে আই শ্যাল নট বি আ টিচার। আর এখানে একটা কথা মনে রাখবেন, শ্যাল বি এর পরে কিন্তু নট বসাবো না, শ্যালের পর নট বসাবো, তারপর বিটা হবে।
আর কোশ্চেনে জাস্ট অক্সিলারি মানে স্যালটাকে আগে নিয়ে চলে আসবো, স্যাল আই বি আ টিচার। তো তার মানে এখানে অ্যাফার্মেটিভের মানেটা হলো আমি একজন টিচার হব, নেগেটিভের মানেটা হলো আমি একজন টিচার হব না, আর ইন্টারোগেটিভের মানেটা হলো আমি কি একজন টিচার হব। তো সেকেন্ড ডেটটা দে উইল বি ক্রিকেটার্স, তার মানে তারা ক্রিকেটার্স হবে। নেগেটিভে দে উইল নট বি ক্রিকেটার্স, তার মানে তারা ক্রিকেটার্স হবে না। আর ইন্টারোগেটিভে উইল দে নট বি ক্রিকেটার্স, মানে তারা কি ক্রিকেটার্স হবে না। এবার চলে আসি হ্যাভ ভার্বের ক্ষেত্রে। তো ফার্স্টেরটা আই শ্যাল হ্যাভ আ নিউ ফোন, তার মানে আমার একটা নতুন ফোন হবে বা নতুন ফোন থাকবে। তো নেগেটিভে আই শ্যাল নট হ্যাভ আ নিউ ফোন, তার মানে আমার একটা নতুন ফোন থাকবে না। তো এখানেও দেখুন স্যালের পর নট বসেছে, তো এখানেও আমরা স্যাল বা উইলের পরই নট বসাবো, স্যাল হ্যাভের পর কিন্তু নটটা বসাবো না। আর কোশ্চেনে শ্যাল আই হ্যাভ আ নিউ ফোন, মানে আমার কি একটা নতুন ফোন হবে। তো সেকেন্ড ডেটটা হি উইল হ্যাভ সাম টাইম টুমোরো, তার মানে তার কাছে আগামীকাল কিছু সময় থাকবে। তো এটাই নেগেটিভে হি উইল নট হ্যাভ সাম টাইম টুমোরো, তার মানে আগামীকাল তার কাছে সময় থাকবে না। আর ইন্টারোগেটিভে উইল হি নট হ্যাভ সাম টাইম টুমোরো, তার কি আগামীকাল সময় থাকবে না। এবার দেখে নিই অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। আই শ্যাল রিড দ্য বুক, তার মানে আমি বইটা পড়বো। তো এটাই নেগেটিভে বলতে গেলে আই শ্যাল নট রিড দ্য বুক, তার মানে আমি বইটা পড়বো না। আর ইন্টারোগেটিভে শ্যাল আই রিড দ্য বুক, তার মানে আমি কি বইটা পড়বো। আর সেকেন্ড ডেটটা হি উইল কাম হিয়ার নেক্সট উইক, তার মানে সে এখানে নেক্সট উইকে আসবে। এটাই যদি আমি নেগেটিভে বলতে চাই হি উইল নট কাম হিয়ার নেক্সট উইক, মানে সে এখানে নেক্সট উইকে আসবে না। আর যদি ইন্টারোগেটিভে বলতে চাই উইল হি নট কাম হিয়ার নেক্সট উইক, তার মানে সে কি নেক্সট উইক এখানে আসবে না। তো সিম্পল ফিউচারটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর অ্যাকশন ভার্ব আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তিন রকমেরই সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো এখানে আপনাদের কিছু জিনিসের ডাউট থাকতে পারে, এখানে একটু দেখে নিন। তো সিম্পল প্রেজেন্টে দেখুন ফর্মুলা কি বলেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি সেন্টেন্স বলি আকাশ প্লেস ফুটবল, তো আকাশ ফুটবল খেলে। তো এখানে দেখুন সাবজেক্ট আর ভার্বের মিডিলে কোনো অক্সিলারি নেই, কিন্তু আমি আপনাদেরকে আগেও বললাম যে সাবজেক্টের পর ডিরেক্ট আমরা নট বসাতে পারি না, আর কোশ্চেন করতে গেলে অক্সিলারিটাকে আগে নিয়ে যেতে হয়। তো এখানে যেহেতু কোনো অক্সিলারি নেই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে, তাহলে আমরা কি আগে নিয়ে যাব বা কার পরে নট বসাবো, তার জন্য আমরা ডু বা ডাজ আনি প্রেজেন্টে। তো সিমিলারলি পাস্টেও সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট ফর্মুলা, তো এখানেও কোনো অক্সিলারি নেই, তার জন্য আমরা ডিড আনি এক্সট্রা, যার পরে আমরা নট বসাই বা যেটাকে আগে নিয়ে গিয়ে আমরা কোশ্চেন তৈরি করি। কিন্তু ফিউচারে দেখুন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে অক্সিলারি আছে, মানে শ্যাল বা উইল, তো সেটার পরে আমরা নট বসাতে পারি বা সেটাকেও আগে নিয়ে গিয়ে আমরা কোশ্চেন করতে পারি। তো এবার বুঝলেন আপনারা সিম্পল প্রেজেন্টে আমরা ডু বা ডাজটাকে কেন আনি, আর সিম্পল পাস্টে আমরা ডিডটাকে কেন আনি। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টে তো আমাদের অ্যাফার্মেটিভে ডু ডাজ বা ডিডটা লাগে না, কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের অক্সিলারি মানে ডু ডাজ আর ডিডটা লাগবে। যদি আপনারা ভালো করে শুনে থাকেন তো আমি বলেছিলাম সিম্পল পাস্টের ডেফিনেশনে যে পাস্টের কোনো হ্যাবিট বোঝালে সেটাকেও আমরা সিম্পল পাস্ট বলবো। তো পাস্টের যদি কোনো হ্যাবিট বুঝিয়ে থাকে তখন আমরা এক্সট্রা ইউজড টু ইউজ করি। তো কেমনভাবে ইউজ করি একটু দেখে নিন। হি ইউজড টু গো ফর মর্নিং ওয়াক এভরিডে, তার মানে সে রোজ সকালে মর্নিং ওয়াকে যেত। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আগে যেত, মানে পাস্টের কোনো একটা হ্যাবিট বোঝাচ্ছে, তো তার জন্য এখানে ইউজড টু ইউজ হলো। আর যখনই আমরা ইউজড টু ইউজ করব তো তারপরে আমরা ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো। তারপরটা উই ইউজড টু প্লে ইন দ্য ইভিনিং, তো তার মানে আমরা বিকালবেলা করে খেলতাম, তো এটাও দেখুন একটা পাস্টের হ্যাবিট বোঝাচ্ছে। তো তারপরটা দে ইউজড টু প্র্যাকটিস ফুটবল, তো তার মানে তারা ফুটবল প্র্যাকটিস করতো, তো এটাও দেখুন পাস্টের হ্যাবিট বোঝাচ্ছে যে তারা ফুটবল প্র্যাকটিস করতো পাস্টে। তো আশা করি এবার আপনারা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচারে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভে সব রকমের সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো এবার সিম্পল বা ইনডিফিনিট টেন্সে আপনারা যত পারবেন সেন্টেন্স তৈরি করুন, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই হেল্প করব। ধন্যবাদ।